আজকে রান্নার উপকরণ আমার খুব কম, কারণ আজকে হাতে করে নিয়ে এসেছি একটা চাল কুমড়ো। আমি বটিতেই কেটে নিচ্ছি। আর উপকরণে লাগছে আমার এই যে কিশমিশ সরু সরু লম্বা করে চিড়ে নিয়েছি। মিষ্টিটা আমার বের হওয়া দরকার। আমি কোনো মানে কৃত্রিম চিনি বা গুড় ইউজ করব না, একদম পুরো ফ্রুটের মিষ্টিতেই রান্নাটা করব। কাঁচা লঙ্কা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি নারকেলের দুধ অল্প। আর রান্নাটায় আমার তেজপাতা আর জিরে ফোড়নে লাগবে, ওটা আমার এখনো নেওয়া হয়নি। আগে আমি চাল কুমড়োটা কেটে নিই। এই যে একদম মিহি চুলের মতো, এইভাবে আমি পুরোটা কেটে নেব। ওয়েলকাম টু মাই চ্যানেল টুপুস কিচেন। আমি এসে গেছি আজকে একটা বিশেষ রান্না নিয়ে, যেটা সবজিটা শুধু এই সময়ই পাওয়া যায়, সাধারণত সারা বছর হয় না। চাল কুমড়ো, চাল কুমড়োর একটা ঝাল মিষ্টি পদ তৈরি করব। খুব কম তেলের রান্না। ফোড়নটাও দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, সবটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই সব সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় নেয় না। নুন দিয়ে দিচ্ছি, নুনটা কম দিচ্ছি কারণ চাল কুমড়োটা কমে যাবে। এমনি করে যাই যদি দিন যাক না, এমনি করে যাই যদি দিন যাক না। রান্নার শুরুতে মশলা দেবার আগে ভাজাটা একটু সময় দিয়ে করাই ভালো, নাহলে চাল কুমড়োর একটা গন্ধ ছাড়ে কাঁচা কাঁচা। আমরা যেটাকে মায়েরা বলতে শুনতুম যে হালসিনি গন্ধ, সেটা জানি না মানেটা কি, ওই শব্দটাই শুনেছি। যাই হোক, একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। ওটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর মশলাটা দিলে কিন্তু আর কোনো গন্ধ ছাড়বে না, সুন্দর হবে। এই যে যেটুকু জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে গেলেই আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে এইখানেই কষে নেবো, আলাদা করে তুলে ফেলার দরকার নেই। অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, তেল দিলাম। এবারে দেবো একটু হিং, কারণ নিপাট নিরামিষ, এখানে একটু স্বাদের জন্য হিং লাগে। অল্প একটু আদা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি আগেই চিড়ে নিয়েছিলাম, এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। ঝালটাই কাঁচা লঙ্কারই হবে। এই মাঝখানেই মশলাটা এইভাবেই ভেজে নিতে হবে ভালোভাবে, যেন আদার কাঁচা গন্ধটা না থাকে। শুধুমাত্র এই মশলাটা, ওর সঙ্গে এবার একটু মিশতে সময় দেবো, মিনিট 5। এবার মিশিয়ে নিলাম। এটা এরকম সাদাই হবে রান্নাটা, জলটা পুরো শুকিয়ে যাবে, রান্নাটা একদম শুকনো হবে। জলটা শুকনো পর্যন্ত এরকম নেড়ে নেড়ে করে নিতে হবে। আমি এই পর্যায়ে কিশমিশগুলো দিয়ে দেবো, কারণ আমি কোনো মিষ্টি দিচ্ছি না, একদম ন্যাচারাল মিষ্টিতে করব। এই থেকেই খেতে খেতে যে মিষ্টিটা গালে লাগবে, সেই মিষ্টিটাই থাকবে। এই রান্নাটা নারকেল কুড়ো দিয়ে হয়, কিন্তু নারকেল কুড়ো না দিয়ে আমি নারকেল দুধ দিয়েই করছি। ঝাল ঝাল নারকেল কুড়ো দিয়ে হয়, খুব সুন্দর হয় সেটাও। রান্নাটা একদমই হয়ে গেছে। আমি অল্প একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, অল্প। একদম এই যে ছোট্ট চামচ, এরও হাফ চামচেরও কম দিয়েছি। আমাদের মায়েদের পূর্ণিমার দিনে, মঙ্গলবার, শনিবার, যেসব নিরামিষ দিনগুলো আছে, সেই সব দিনে এসব রান্না খুব ভালো লাগে,
শুধুই খাওয়া হয়ে যাবে বাটি করে, এক বাটি। ভাত রুটিরও দরকার হবে না, এতই সুন্দর খেতে এটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে আমার একটাই বলা, ছোট্ট অনুরোধ, একটু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবেন। আর নতুন হলে পারলে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ থাকছে আপনাদের কাছে। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন। তারপর রান্নাটা তো বাড়িতে করবেনই, কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এগুলো করতে থাকলে আমার ভিডিওগুলো করতে আমার খুব আনন্দ থাকবে। শুধু এইটুকুই। রান্নাটা কিন্তু করে খেতে ভুলবেন না, অবশ্যই করবেন। আজকের মতো আমার এই রান্না থেকে বিদায় চাইছি আপনাদের কাছ থেকে। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।